Bismillahirrahmanirrahim. I am Hussein Ahmed, an assistant English teacher of National Ideal School. This is my third video clip on narration change. In my previous two video clips, I have discussed the basic rules of narration. Actually, that discussions were about the detached sentences, how I will change sentence, a direct speech into indirect speech. Today I will discuss about the passage narration. This discussion is applicable for class 8, 9 and 10. So let's start our discussion. First of all, we have to read the whole passage and identify the speaker and the listener. Actually, a passage is a combination of 5 detached sentences. So there is nothing more from the detached sentences. Just some words I can get here. For example, yes, sir, hello, such type of some words. Thank you. We will discuss all about. So let's go to the passage. Here we have a passage. এখানে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি. The teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" The boy said, "Yes, sir, I think so." "Then learn to be honest from your boyhood," said the teacher. "Thank you, sir," said the boy. "May Allah grant you a long life," said the teacher to the boy. তো যদি আমরা প্রথম বাক্যটার দিকে খেয়াল করি, the teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" আমরা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এর আগের আলোচনায় আমরা জেনেছিলাম যে রিপোর্টিং ভার্বটা ইন্টারোগেটিভ হলে এখানে আস্কড হবে। তাহলে আমার প্রথম পরিবর্তন হচ্ছে the teacher asked the boy, and inverted comma will be changed into if or wh word. যেহেতু এখানে প্রশ্নটা wh ওয়ার্ড দিয়ে হয়নি, ডু দিয়ে প্রশ্ন হয়েছে, তাই আমি এখানে if ব্যবহার করেছি। The teacher asked the boy if he thought that honesty is the best policy. এই থিংটা এখানে থট হয়েছে, কারণ আমরা জানি যে প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট হয়ে যাবে। এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ওইখানে ইজ ছিল, আমার এখানে অ্যান্সারেও ইজ আছে। এর কারণ হলো এটা একটা স্বতঃসিদ্ধ কথা, ইউনিভার্সাল ট্রুথ, সাচ টাইপ অফ সেন্টেন্সেস আর নট চেঞ্জড। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে যে ডু ছিল, ডু ইউ থিঙ্ক দ্যাট, এই ডুটা কোথায় গেল? অ্যান্সারে ডুটা আসেনি। এর কারণ হলো আমরা জানি ইনডাইরেক্ট স্পিচে সব অ্যাসার্টিভ হয়ে যায়, ইনডাইরেক্ট স্পিচে সব অ্যাসার্টিভ হয়ে যায়। ক্লাসে আমি প্রত্যেককে এই বাক্যটা মুখস্থ করাই যে ইনডাইরেক্ট স্পিচে সব অ্যাসার্টিভ হয়ে যায়। আর যেহেতু প্রশ্ন করার জন্য ডু এসেছিল, এখন প্রশ্ন নাই, সো ডু থাকারও প্রশ্ন নাই। আশা করি প্রথম বাক্যটা ক্লিয়ার, যে দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? এটার অ্যান্সার হচ্ছে দ্য টিচার আস্কড দ্য বয় if he thought that honesty is the best policy. Now look at the second sentence. The boy said, "Yes, sir, I think so." তো যদি কোথাও ইয়েস থাকে তাহলে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর স্যার শব্দটা থাকলে রেসপেক্টফুলি শব্দটা আমি ব্যবহার করব। তাহলে আমি এই অংশটা চেঞ্জ করছি কিভাবে? The boy respectfully replied in the affirmative and told that he thought so. Yes sir এর পরে I think so, এটা আরেকটা বাক্য, তো আমি and দ্বারা যুক্ত করে দিলাম। তাহলে আমার সেকেন্ড বাক্যটা দাঁড়ালো কি? The boy yes এর কারণে replied in the affirmative, আর স্যারের জন্য respectfully আসলো। The boy respectfully replied in the affirmative and
told that he thought so. থিংটা থট হয়ে গেল, আইটা হি হয়ে গেল। এই হচ্ছে পরিবর্তনের জায়গাগুলো আমার খেয়াল করতে হবে। এবার আমরা এর আগের ডিসকাশনে আমরা দেখেছিলাম উই হ্যাভ টু চেঞ্জ 5 পয়েন্টস টু মেক আ ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পারসন, টেন্স অ্যান্ড সাম ওয়ার্ডস। এই 5টা ক্ষেত্রে মূলত বারবার চেঞ্জ হয়, এগুলো আমার খেয়াল করতে হবে। থার্ড লাইনে যদি যাই, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। ইটস অ্যান অ্যাডভাইস। টিচার এখন স্টুডেন্টকে অ্যাডভাইস দিলেন যে তুমি ছোটবেলা থেকেই সততার অভ্যাস শিখবে, গড়ে তুলবে। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলে ওই মুড অনুযায়ী রিপোর্টিং ভার্বটা আসে। যেহেতু এটা অ্যাডভাইস, তাই এখানে দ্য টিচার অ্যাডভাইসড হিম। দ্য টিচার অ্যাডভাইসড হিম, এই হিমের পাশে ব্র্যাকেটে আমি বি লিখেছি, মানে হিম টিচারও হতে পারে, বয়ও হতে পারে। কাকে বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্য ব্র্যাকেটে আমরা বি লিখে দিব, মানে ওই বয়ের জন্য বি, টিচার হলে টি লিখতাম। The teacher advised him to learn to be honest from his boyhood. এখানে ইনভার্টেড কমার জায়গায় টু আসছে, দ্যাট আসে নাই, কারণ আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইসড টু, অর্ডার টু, রিকোয়েস্টেড টু এগুলো হয়, শুধুমাত্র প্রপোজড হলে দ্যাট হয়। তাহলে আমাদের থার্ড সেন্টেন্সটা চেঞ্জ হচ্ছে এভাবে, দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। ফোর্থ সেন্টেন্স, থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। এখানে স্যার শব্দটার জন্য রেসপেক্টফুলি আসবে, আর থ্যাংক ইউ, এই থ্যাংকটাকে আমি রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করে দিব। তাহলে কি দাঁড়াবে অ্যান্সার? দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম। দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম, অথবা দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড দ্য টিচার। Now the last line, may Allah grant you a long life, said the teacher to the boy. May Allah. So it's an operative sentence. আর আমরা জানি যে অপারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব উইশড অথবা প্রেইড হয়, এবং যেহেতু এটা অ্যাসার্টিভে কনভার্ট হয়ে যাবে, অ্যাসার্টিভে মে তো আগে থাকবে না, আল্লাহটা আগে আসবে, মে পরে চলে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? দ্য টিচার উইশড দ্য বয় that Allah might grant him a long life. The teacher wished him. Reporting verb wished আসলো, আর এখানে ইনভার্টেড কমা থেকে দ্যাট বসলো, আল্লাহ সাবজেক্ট সামনে আসলো, আর মেটা মাইট হয়ে পরে বসলো। তার অ্যান্সার দাঁড়াচ্ছে দ্য টিচার উইশড দ্য বয় দ্যাট আল্লাহ মাইট গ্রান্ট হিম আ লং লাইফ। তাহলে পরিবর্তনের জায়গাগুলো যদি আমি খেয়াল করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্ব আমাকে প্রথম চেঞ্জ করতে হয়, তারপরে ইনভার্টেড কমা, প্রথমে রিপোর্টিং ভার্ব, তারপরে ইনভার্টেড কমা, তারপরে আমার পারসন চেঞ্জ করতে হয়, ভার্ব চেঞ্জ করতে হয়, মোটামুটি এই। আর কিছু ওয়ার্ড আসলে এগুলো চেঞ্জ করতে হয়, যেমন ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, স্যার থাকলে রেসপেক্টফুলি। এই জিনিসগুলো আমাকে পরিবর্তন করতে হয়। ন্যারেশনের ব্যাপারে কথা হচ্ছে যে প্যাসেজ ন্যারেশন, যদি একটা প্যাসেজকে ভালোভাবে উপলব্ধি করা হয়, বোঝা হয়, তাহলে সব প্যাসেজ করাই সম্ভব। এবং এটাকে ইউ হ্যাভ টু ফেস দিস টপিক বোল্ডলি, ব্রেভলি, ডোন্ট বি প্যানিক, ডোন্ট থিঙ্ক দ্যাট ইটস ডিফিকাল্ট, ইটস ভেরি হার্ড। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইটস ইজি, it will be easy for you. Thanks a lot. We will come back again with another topic, inshallah.